নমস্কার বন্ধুরা, সকলকে পরিবেশা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছে। বন্ধুরা, এসএসসি নতুন রিক্রুটমেন্টে সুপ্রিম নির্দেশ মানা হয়নি। এসএসসি নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আবার করা হলো মামলা। কবে হতে চলেছে শুনানি এবং কি কি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে, আজকে সেই বিস্তারিত জানার বিষয় আজকে ভিডিওটিতে। সকলকে বলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। এসএসসির নতুন নিয়োগ বিধি নিয়ে আবার মামলা করা হলো। দুর্নীতির অভিযোগে সরব হয়েছে চাকরি প্রার্থীরা। পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনে 2025 সালের নতুন নিয়োগ নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে একটা মামলা দায়ের করা হলো। 2016 সালের ওয়েটিং লিস্টে থাকা একদল চাকরি প্রার্থী মামলা করেছেন। তাদের অভিযোগ, নতুন এই নিয়ম সুপ্রিম কোর্টে নির্দেশিকার পরিপন্থী এবং পুরনো দুর্নীতিগ্রস্ত প্রক্রিয়াকে আড়াল করার একটা প্রচেষ্টা মাত্র। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই বিষয়ে জানিয়েছেন যে রাজ্য সরকারের স্বচ্ছভাবে নিয়োগ করার কোনো সদিচ্ছা নেই এবং এই নতুন নিয়ম দুর্নীতির পথ প্রশস্ত করবে। নতুন নিয়মের মূল বিতর্কিত যে বিষয়গুলি রয়েছে, প্রথমেই যে বিষয়টি আসছে সেটা হচ্ছে একাডেমিক স্কোরের গুরুত্ব হ্রাস। নতুন নিয়মে লিখিত পরীক্ষার নম্বর বাড়িয়ে 55 থেকে 60 করা হয়েছে এবং একাডেমিক যোগ্যতার নম্বর কমিয়ে দেওয়া হয়েছে। এর ফলে প্রার্থীদের মেধা মূল্যায়নে স্বচ্ছতার অভাব দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শিক্ষাগত অভিজ্ঞতার জন্য নম্বর, শিক্ষাগত অভিজ্ঞতার জন্য 10 নম্বর ধার্য করা হয়েছে, যা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। অনেকের মতে এটি পুরনোদের বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার একটা কৌশল মাত্র। রেট্রোস্পেক্টিভ প্রয়োগ, মামলাকারীদের আইনজীবী জানিয়েছেন যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া এমনিতেই দুর্নীতিগ্রস্ত ছিল, তাই সেই নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর না করে 2016 সালের নিয়ম মেনেই প্যানেল পুনর্গঠন করা উচিত। নতুন নিয়মগুলির মাধ্যমে পুরনো অনিয়মকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। মার্কস বিতরণে অসঙ্গতি, একাডেমিক যোগ্যতার নম্বর কমানো, ইন্টারভিউ নম্বর বাড়ানো এবং অভিজ্ঞতার জন্য নম্বর যুক্ত করার ফলে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা এবং ম্যানিপুলেশনের সুযোগ রয়েছে বলে মনে করছেন মামলাকারীরা। বয়স ছাড়ের ক্ষেত্রে বঞ্চনা, নতুন নিয়মে একাধিক পরীক্ষার জন্য যোগ্য হলেও শুধুমাত্র একটি পরীক্ষার ক্ষেত্রে বয়স ছাড়ের সুবিধা দেওয়া হচ্ছে, যা চাকরি প্রার্থীদের প্রতি অবিচার বলে মনে করা হচ্ছে। এই মামলা শুনানি আগামী 5ই জুন অনুষ্ঠিত হওয়ার কথা। চাকরি প্রার্থীরা আশা করছেন যে আদালত তাদের বক্তব্য শুনবে এবং একটি স্বচ্ছ ও যুক্তিসঙ্গত নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ দেবে। 2016 সালের দুর্নীতিতে যারা যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি পাননি, তাদের চাকরি ফিরিয়ে দেওয়া এবং অযোগ্যদের সরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন তারা। এই নতুন নিয়োগ নীতি রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আরও একবার বিতর্কের ঝড় তুলেছে এবং সকলের নজর এখন আদালতের রায়ের দিকেই রয়েছে। সুতরাং 5ই জুন এই মামলার রায়দান যদি হাইকোর্ট করতে পারে, তাহলে সেই দিনই কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে কোনো বিষয়ে কোনো পরিবর্তন আসছে কিনা। অনেকেই কিন্তু এই বিষয়টার প্রতিবাদ করছেন। যে যে বিষয়গুলি এখানে উল্লেখ করা হয়েছে সকলেই কিন্তু নজরে এসেছে এই বিষয়গুলি, এবং সকলেই কিন্তু একসাথেই বলছেন যে না, এগুলি কিন্তু পরবর্তীকালে দুর্নীতির একটা দরজা খুলে দিতে পারে এসএসসির কাছে। আসছি পরিবেশ নিয়ে, সকলকে বলবো চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই রাখবেন, ভিডিওটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।